আসসালামু আলাইকুম ভিয়াস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি বারবার তার ট্রফি নিয়ে উপস্থিত মোহাম্মদ ইসমাইল, ইলেকট্রিক্যাল প্লাম্বারের পক্ষ থেকে আমি চেষ্টা করি আপনাদেরকে নিত্য নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য। তো সাথে থাকুন, দেখতে থাকুন। আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত। ডবল বাথরুমের ওয়ারিং আমি আসলে এখানে স্যানিটারি কাজ কী কী করছি বা সম্পূর্ণ কাজটা বাথরুমের জন্য কতটুকু প্রয়োজন, কতটুকু করলে একটা বাথরুম সৌন্দর্য হয়, সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। আপনার সাথে থাকুন, দেখতে থাকুন। এটা হচ্ছে ঝর্ণার ছবি, এর উপরে হচ্ছে দেখতেছেন বিয়াস, এটা হচ্ছে ঝর্ণা। তারপর আমি এক এক করে আপনাদেরকে সম্পূর্ণ সব কিছু দেখাবো। এটা হচ্ছে তোলে স্ট্যান্ড, এটা হচ্ছে প্লাস ট্যাঙ্কি, তারপর হচ্ছে আপনার টিস্যু বক্স। একটা বাথরুম আসলে জিনিসগুলো লাগালে একটু সৌন্দর্য বৃদ্ধি হয়, এই জন্য সব লাগানো। জিনিসগুলো লাগালে একটু বাথরুমটা একটা আপনার দেখতে খুব সৌন্দর্য লাগে বা সম্পূর্ণ একটা বাথরুম মনে হয়। জিনিসগুলো না লাগালে একটা বাথরুমের সৌন্দর্যটা বৃদ্ধি হয় না, এই জন্য এই জিনিসগুলো লাগানো। হয়তো আপনারা অবশ্যই এই সম্পূর্ণ জিনিসগুলো ফিট করবেন আশা করি। আর এই যে দেখতেছেন বিয়াস, এটা হচ্ছে টয়লেট শাওয়ার। মাশাআল্লাহ, টয়লেট শাওয়ারও পানি প্রেশার ভালো আছে। এরপর হচ্ছে বিয়াস দেখতেছেন, এটা হচ্ছে বিগ কক, বর্তমানের জন্য। এখানে বর্তমান ইউজ করতে পারবে, এখানে বর্তমান ইউজ করার জন্য এটা দেওয়া হয়েছে। তারপরে আমি আপনাদেরকে দেখাবো গ্লাসের অবস্থাটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এর আগে দেখাবো একটা সম্পূর্ণ বাথরুমের গেট ওয়াল হচ্ছে, এই বাথরুমের সম্পূর্ণ গেট ওয়াল হচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ বাথরুমের গেট ওয়াল। এইটা যদি বন্ধ করে দিই তাহলে পুরো বাথরুমে ফাইনাল বন্ধ হয়ে যাবে। এখন বেশ আমি আরেকটা বাথরুমে দিলাম। আমার একই বাথরুমে আসলে একই টাইসে তিনটা বাথরুম। আমি আপনাদেরকে বলে রাখি, এখানে বাথরুমের টাইস হচ্ছে একই কালার, তিনটা বাথরুম একই কালার, তিনটা বাথরুম। আমি এই তিনটা বাথরুম আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। আপনার সাথে থাকুন, দেখতে থাকুন। অবশ্যই আজকে এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলতেছে। আপনারা এই ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। আমি আপনাদের কাছে আশা রাখি অবশ্যই এই ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখবেন। আমি এক এক করে সম্পূর্ণ জিনিস আপনাদেরকে কোয়ালিটি, কোন বাথরুমে কী কোয়ালিটি মাল ফিটিং করা হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সেটা অবশ্যই যদি আমি আপনাদেরকে দেখাই অবশ্যই আপনারা বুঝতে পারবেন একটা বাথরুমে আসলে কী কী জিনিস লাগালে একটা বাথরুম সৌন্দর্য হয়, একটা বাথরুমের কাজ কী করলে বা কাজটার সৌন্দর্য বৃদ্ধি পায়, সেটা আমি আপনাদেরকে দেখাবো। আপনারা সবাই দেখতে থাকুন, সাথে থাকুন। আরেকটা কথা বলে রেখে আপনাদেরকে না বললে নয়, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে, ইলেকট্রিক্যাল প্লাম্বারের পক্ষ থেকে। ওই যে বিএস দেখতেছে আসলে এই বাথরুমটা খুব একটা চিপা জায়গা। আমি প্লাস্টারটা কোন জায়গায় ফিটিং করছি সেটা অবশ্যই দেখছেন। আর হচ্ছে টয়লেট শাওয়ার, এর পাশে দেওয়া হয়েছে আপনার বিগ কক। এখন আমি আপনার প্লাস্টারিংটা অবশ্যই আপনাদেরকে দেখালাম, কমেন্টটা দেখেন। এখানে দীর্ঘদিন আসলে পরে আপনার শু ফিটিংটা লাগানো হয়েছে। দীর্ঘদিন আগে আসলে আপনার শু ফিটিংটা টেস্ট এরা করে রাখছিল, বাট শু ফিটিংটা করা হয় নাই। আজকে আমরা শু ফিটিংটা করলাম প্রায় 2 বছর পর শু ফিটিংটা করা। এর আগে টেস্টটা করে কমপ্লিট করে ফেলছে এরা। তো দেখতেছেন বিয়াস, আমি এক এক করে আপনাদেরকে সম্পূর্ণ কাজ দেখানোর চেষ্টা করতেছি। এখন চলুন বিয়াস, এখন আপনাদেরকে আমি আরেকটা বাথরুম দেখাই। অলরেডি আপনাদেরকে 2টা বাথরুম দেখাই ফেলছি। এটা হচ্ছে 3 নম্বর বাথরুম। এই বাথরুমটা আমি আপনাদেরকে দেখাই। এই বাথরুম সম্পূর্ণ এক একটা করে আপনাদেরকে দেখাবো, অবশ্যই সাথে থাকুন, দেখতে থাকুন। যে বিয়াস, আমি আপনাদেরকে সম্পূর্ণ আগে সবার প্রথমে আপনাদেরকে হাই কমেন্টটা অবশ্যই দেখাবো, যাকে বলে ইংলিশ কমেন্টটা দেখতেছেন বিয়াস। আসলে এটা কীভাবে আমরা কত সুন্দর করে জিনিসটা বসাইছি। তো আসলে এইভাবে জিনিসটা যদি বসালে জিনিসটা সৌন্দর্য হয়। আর এটা হচ্ছে মেন গেট ওয়াল, এটা যদি বন্ধ করে দেয় সম্পূর্ণ বাথরুমে পানি বন্ধ হয়ে যাবে। আর এটা যদি চালু রাখে তাহলে সম্পূর্ণ বাথরুমের পানির লাইন চালু থাকবে। একটা কথা আপনাদের মনে করেন কোনো একটা বাথরুমের নল বা কল বা কোনো একটা সমস্যা হচ্ছে, তাহলে আপনার উপরে গিয়ে ফিটিংয়ের বা গেট ওয়াল বন্ধ করা লাগবে না। যদি বাথরুমের ভিতরে যদি গেট ওয়াল থাকে তাহলে যেভাবে আপনার ভিতরে গেট ওয়ালটা বন্ধ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর যদি উপরে থাকে তাহলে একটা ফেরা, আপনার কোনো একটা সমস্যা হয়েছে, তারপর আপনার হুট করে তাড়াহুড়া করে আপনার উপরে উঠে বাথরুমের
মেন গেট ওয়াল যেটা এটা খুঁজে বের করে তারপর বন্ধ করতে হবে। দ্বিতীয় ব্যাস এটা হচ্ছে আসলে বিক্ষোভ হলে পানির প্রেশার ভালো আছে, পানির প্রেশারটা একটু কমাই দিছি, যেহেতু পানির প্রেশারটা প্রচণ্ড পানির প্রেশার বেশি এর জন্য। এখানে আসলে মিক্সার পয়েন্ট করা আছে আমার, মিক্সারটা এখনও লাগানো হয় নাই, মিক্সারটা আসলে পরে লাগাবো, এই জন্য এখন মিক্সারটা লাগানো হয় নাই। তো আপনার সাথে থাকুন, দেখতে থাকুন, আমি আপনাদেরকে এক এক করে সম্পূর্ণ সব কিছু দেখানোর চেষ্টা করব। অবশ্যই আশা করি আপনার সাথে থাকবেন। অবশ্যই আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি আপনাদের এই ভিডিওটা খুব প্রয়োজন মনে করেন তাহলে আপনারা ট্যাবলাইনে শেয়ার করে রাখতে পারেন। যে কোনো আপনার প্রয়োজন হলে তাহলে আপনারা এখানে এই জিনিসটা ইউজ করতে পারেন বা এখান থেকে দেখে যে কোনো একটা কাজ করতে পারবেন, সুবিধা হবে আপনারা যদি ভিডিওটা সেভ করে রাখিয়ে দেন। তো আমি একটু কথা বলে রাখি আপনাদেরকে, আপনারা যদি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন। আমি আশা করি আপনাদেরকে সম্পূর্ণ সব কিছু ভিডিও, নিত্য নতুন ভিডিও দিয়ে যেন চেষ্টা করে থাকি। আসলে যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে আপনাদের মতামত জানাবেন আশা করি। আর আমার সিনিয়র ভাইরা যারা আছেন অবশ্যই আমার কাজটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন। আর আমি চেষ্টা করে থাকি আসলে কাজগুলা বা নিজের হাতে বা সৌন্দর্য করার জন্য চেষ্টা করে থাকি। তো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে সুপরামর্শ দিবেন আশা করি। অনেক ক্ষেত্রে অনেকে আমাকে কমেন্ট বক্সে বলেন আসলে ভাই আপনার কাজটা এরকম এই সমস্যা এই সমস্যা, বা অনেকে বলে থাকে আবার আমার ভাই আপনার কাজ মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তো আমি আসলে সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, সুপরামর্শ অবশ্য ছোটো বড় সবার দেওয়ার অধিকার রাখে। এই জন্য আমি আশা করি আপনারা আমাকে অবশ্যই সুপরামর্শ দিবেন। আমি আপনাদের চেষ্টা করব আপনাদের বা কাজটা সুন্দর করে করার জন্য বা কাজগুলো আরও সৌন্দর্য বৃদ্ধি পাওয়ার জন্য চেষ্টা করব। সাথে থাকুন, দেখতে থাকুন। ধন্যবাদ আপনাদের।